খটখটে রোদেও চট করে কিছু ঠাকুর দেখে ফেলা, তার কারণ কে বলতে পারে? কখন এই খটখটে রোদে মেঘ চলে আসবে আকাশে, আর তারপরে ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে যেতে পারে কাদা। তো আগে থেকে বৃষ্টি, তো আগে থেকেই ঠাকুরগুলো দেখে নিতে হবে। আর সেই ঠাকুর দেখার জন্য মণ্ডপে মণ্ডপে বিভিন্ন জায়গায় ভিড়, প্রচুর মানুষ ঘুরে বেড়াচ্ছেন। মণ্ডপে মণ্ডপে যত দ্রুত সম্ভব ঠাকুর দেখে ফেলতে হবে। যে সে ছবি শহরের হতে পারে প্রত্যন্ত গ্রামে। মালদা, উত্তর মালদার পাচামারি গভর্নমেন্ট কলোনি তরুণ সংঘ সেবক আছে এখান থেকে আমার সঙ্গে, সরাসরি কথা বলবো সেবকের সঙ্গে। শুভ ষষ্ঠী সেবক, মন্ত্রোচ্চারণ হচ্ছে, এখনো কি পুজো চলছে? একদমই, দেখো আমরা রয়েছি, তুমি যেমনটা বলছিলে, পুরাতন মালদা, এটা এখানকার বাচামারি তরুণ সঙ্গে। এখানে কিন্তু আমরা দেখলাম বোধনের পুজো হচ্ছে, একই সঙ্গে দর্শক যারা তারা আসছেন, এখানকার যারা উদ্যোক্তা তারা অভিনব থিম ভাবনা এনেছেন, সবুজায়নের বার্তা দেওয়া হয়েছে এবং চতুর্দিকে সবুজ আর সুন্দর একটা মনোরম পরিবেশ। আর এরই মধ্যে আমরা দেখছি যে ষষ্ঠীতে, তুমি যেমনটা বলছিলে, ষষ্ঠীতেই মালদার মানুষও কিন্তু প্রতিমা দর্শনে বেরিয়ে গিয়েছেন। আমরা দেখছি অনেকেই এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপে। কটা দেখা হলো, কি পরিকল্পনা আজকে? এই আজকে মঙ্গলবারই এখানে দেখার ইচ্ছা আছে, আর এই দেখছি আজকে শুরু এখান থেকেই। কিরকম গরম? গরম তো ভীষণ। রাতেও তো বেরোবে না? হ্যাঁ, রাতে তো বেরোচ্ছি ডেলি, কিন্তু এইদিকে আজকে দুপুরেই আসার ইচ্ছা ছিল, দুপুরে এসেছি। কেমন লাগছে? খুব সুন্দর করেছে মণ্ডপ। দেখো আরো দর্শনার্থীদের দ্বারা আমরা দেখছি যে দর্শনার্থীরা আছেন, এখানকার থিম ভাবনা কি? বর্তমানে আমি বাচামারি গভর্নমেন্ট কলোনি তরুণ সংঘের যে ক্লাব আছে সেখানে আছি। এখানকার যে পরিবেশটা আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে। আমরা গতকাল রাত্রেও ঠাকুর দেখতে বেরিয়েছিলাম এবং এবার একবার বর্তমানের ছবি একটু দেখে নেওয়া যাক।